সংসারটা ভেঙে গেল। আমি জঙ্গলের মধ্যে ধন সম্পত্তিগুলো লুকিয়ে রেখেছি। আসুন এবার বলবো, অভিনেতা হিসেবে আপনাদের শোনাচ্ছি, ভালো লাগলে একটু হাততালি আপনাদের। এবার বলবো, গানের সময় বলিনি, আপনারা নিজেরা দিয়েছেন। এবার ডায়লগটা শুনুন, যেটা আমার কাজ। জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছি ধন সম্পত্তি, এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি, ওটা নিয়ে কেটে বলবো। দেখুন সেই শেষ দৃশ্যটা। এই কপালের নাম গোপাল, চলে যাবো নেপাল। সবাই পড়ার দেশে আর থাকবো না। অনেক অনেক ধন পেয়েছি, অনেক ধন, ধন আমার একার, ওই সঙ্গে কাউরে দেবো না। কপালের নাম গোপাল, চলে যাবো নেপাল। আগে যাই, হ্যাঁ নেপাল তো যাবো, ধন সম্পত্তিটা তো নিয়ে যাবো। সেটা কোথায় রেখেছিলাম? জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে এই তো এইখানে। কি সাপ! আরে বাপ রে বাপ! কি করি? জান দেবো না ধন দেবো? ধন দেবো না জান দেবো? জান চলে যায়, যাক। এই ধন আমি কাউকে দেবো না, ধন আমার আকার, আমি একাই সামনে দেবো। সাপে কি করবে শালা? এই শালা সাপ, শালা কেউটের বাচ্চা! কোথায় কোথায় দেখি? সাপ সে কথা শুনবে কেন রে ভাই? আমার এত ভালো কথা সাপ শুনলো না, শালা কেউটের বাচ্চা। পায়ে মারলো ফস করে একটা ছবল, মুখ দিয়ে কোলগেটের ফেনা গলগল করে বেরিয়ে গেল। আমি তখন মরছি, মুখে গ্যাজরা উঠে গেছে। মরার সময় এই চোরটার মনে হলো, শালা আমি তো একটা চোর, সারা জীবন চুরি করেছি, কারো ভালো তো কখনো করিনি। ধন সম্পত্তি চুরি করেছিলাম নিজের ভালো হওয়ার জন্য, বড়লোক হবো বলে। আমি তো সারা মরেই যাচ্ছি, তাহলে এই ধন সম্পত্তি তো আমার কোনো কাজে লাগলো না। চোরের বিবেকটা জেগে উঠলো। চোরটা মরবার আগে চিৎকার করে মোহনবাবু, মানে রঞ্জিত মল্লিক, মোহনবাবুকে বাঁচিয়ে দিয়ে যাওয়ার জন্য পুলিশকে ডাকলো। পুলিশ বাবা, পুলিশ বাবু গো, ও মোহনবাবু চুরি করেনি গো, ও মোহনবাবু চোর নয় গো। আমি করেছি, আমি উপযুক্ত শাস্তিটা পেয়ে গেলাম। ও মোহনবাবু খুব ভালো 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 লোক, ও চুরি করেনি। আমি চোর, আমি মায়ের ধন চুরি করলাম, বাপের গলার সাপ আমার দংশায় দিল। আমি তো বাঁচবো না, ওরে তোমরা ছেড়ে যাবো। মোহনবাবু খুব ভালো লোক, খুব ভালো 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 লোক। হাততালি হাততালি।